রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২৪৪ জন গ্রেপ্তার। নিউ ইয়র্কে ডিম ছোড়ার ঘটনার পর আটক যুবলীগ নেতা ছাড়া পেয়েছেন। নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অজয় গ্রেপ্তার। ওপেন নির্দেশনা দিয়েছে, যেখানে পাবে সেখানেই গুলি করবে। এই সময়ে প্রকাশিত মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি বিভ্রান্তিকর, বিএনপির মিডিয়া সেল। চট্টগ্রামে বিএনপি জামায়াতের সংঘর্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রাজধানীতে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৪৪ জন নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এ সময় তাদের কাছ থেকে ১৪টি ককটেল ও ৬০টি ব্যানার উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন এস এম নজরুল ইসলাম এসব তথ্য জানান। এস এম নজরুল ইসলাম বলেন, ঝটিকা মিছিল চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৪৪ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর উত্তরা ফার্মগেট তেজগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ থেকে এসেছেন। নজরুল ইসলাম আরও বলেন, এর আগে ডিএমপির ধারাবাহিক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ শতাধিক নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতির ঘটাতে তারা সংগঠিত হচ্ছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম ছোড়ার ঘটনার পর আটক যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে ছাড়া পেয়েছেন। কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্ট তাকে মঙ্গলবার নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত ৯টায় জামিনে মুক্তি দেন। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন এবং স্লোগান দেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাও তাকে ফোন করে অভিবাদন জানিয়েছেন বলে জানান তিনি। মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, আদালতে বিচারকের সামনে আমাকে হাজির করার কথা ছিল রাত ১১টায়। আওয়ামী লীগের শতাধিক কর্মীর ভিড় এড়াতে আদালত আমাকে ৮:৩০টায় বিচারকের সামনে উপস্থিত করেন। আমার সম্পর্কে আনা অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত আমাকে জামিনে মুক্তি দেন এবং আগামী মাসে কোর্টে যাওয়ার জন্য তারিখ দেন। আমার নামে মামলা করা জাহিদ খানকে আমি চিনিও না। আমার ধারণা এয়ারপোর্টের ঘটনার পরিপ্রেক্ষিতে পরিকল্পিতভাবে আমাকে আটক করানো হয়েছে মিথ্যা মামলায়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলে থাকা আক্তার হোসেনের গায়ে ডিম ছোড়েন মিজানুর রহমান। জন এফ কেনেডি বিমানবন্দরে ৪ নম্বর টার্মিনালে ২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে ৫টার দিকে এ ঘটনা ঘটে। রাত ৯:৩০টার দিকে জ্যাকসন হাইটেসের বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ মিজানকে আটক করে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শিবলী সাদিক বলেন, সোমবার রাতে আমরা সারাদিনের সফল বিক্ষোভের পর আনন্দ করছিলাম। তখন বিএনপির এক সমর্থক মিথ্যা অভিযোগ করে পুলিশ ডেকে এনে মিজানকে গ্রেপ্তার করায়। আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা পুলিশ। বুধবার ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল অর্গানাইজ করেছিলেন তিনি। এসব অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, তার বিরুদ্ধে অন্য কোনো মামলা বা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ঘটনার কোনো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। অজয়কর খোকন ১৯৯৮-২০০২ মেয়াদে ছাত্রলীগ কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। দশম সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৫ আসনের দলের মনোনয়ন চেয়ে তিনি পাননি। এরপর স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়ালে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে। মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন আলাপের ৬৯টি অডিও ক্লিপ এবং ৩টি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করা হয়েছে। এর মধ্যে ৪টি ফোন আলাপ বুধবার ২৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ৫৩তম সাক্ষী উপস্থাপনের সময় বাজিয়ে শোনানো হয়েছে, যেটি সরাসরি সম্প্রচার করা হয়েছে। শেখ হাসিনার এই ৪টি ফোন আলাপের মধ্যেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও তার আত্মীয় শেখ ফজলে নূর তাপসের সঙ্গে একটি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে ২টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কালামের একটি ফোন আলাপ রয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ফোন আলাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়েছি,
এখন লিথান ওয়েপন মারণাস্ত্র ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে গুলি করবে। জুলাই আগস্ট আন্দোলন দমনে তার এই নির্দেশনা ছিল। এদিন 53তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন এই মামলার বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা। আদালতে তানভীর হাসান জোহা বলেন, তদন্তকালে আমি বিটিআরসি, এনটিএমসি, ডিএমপি সহ সংশ্লিষ্ট সব দপ্তর হতে বিভিন্ন অডিও ক্লিপ, ভিডিও ফুটেজ, সিডিআর, আইপিডিআর, সিসি ক্যামেরা ফুটেজ সহ ডিজিটাল ফরেনসিক বিষয়বিধি মোতাবেক বিভিন্ন আলামত সংগ্রহের কাজ শুরু করি। এরই ধারাবাহিকতায় গত বছরের 23 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন আলাপের 69টি অডিও ক্লিপ এবং 3টি মোবাইল নম্বরের সিডিআর এনটিএমসি সহকারী ইঞ্জিনিয়ার এবং প্রশিক্ষক সাদি মোহাম্মদ রিফাদের উপস্থাপন মতে বিধি মোতাবেক জব্দ করি। সংগৃহীত অডিও ক্লিপগুলোর পর্যালোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফজলে নূর তাপসের একটি ফোনালাপ, যা একটি ভিডিওতেও ধারণপূর্বক তাদের প্রমাণ্য কণ্ঠস্বর সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরেনসিক শাখা সিআইডি ঢাকার প্রেরণ করি। এই ফোনের শুরুতে কলকারীসহ অপর একজন ব্যক্তির কথোপকথন শোনা যায়। শেখ হাসিনার ফোনালাপ শেষে অন্য এক পুরুষের কণ্ঠস্বর শোনা যায়। তানভীর জোহা বলেন, সিআইডির ফরেনসিক বিভাগের পরিদর্শক রোকনুজ্জামান গত 16 জানুয়ারি এই ফোনালাপের পরীক্ষান্তে নিশ্চিত করে যে অডিও ক্লিপের ফোনালাপকারী একজন শেখ হাসিনা ও অপরজন ফজলে নূর তাপস। ওই মতামত আমি তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কের কাছে হস্তান্তর করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির সঙ্গে ফোনালাপের অডিওর সঙ্গে তানভীর জোহা বলেন, অডিওসমূহ পর্যালোচনাকালে আমি শেখ হাসিনা ও তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এস এম মাকসুদ কামালের ফোনালাপ শনাক্তপূর্বক একটি সিডি ডিস্কে সংরক্ষণ করে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কের নিকট হস্তান্তর করি। ভারতীয় সংবাদ মাধ্যমে এই সময়ে প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। মঙ্গলবার 23 সেপ্টেম্বর বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারতের দৈনিক পত্রিকা এই সময় প্রকাশিত সাক্ষাৎকারের যে বক্তব্য উল্লেখ করা হয়েছে তা তিনি বলেননি। সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও এটি ভুল ও বিভ্রান্তিকর। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মির্জা ফখরুল একজন সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে কখনো কোনো অবান্তর কথা বলেন না। তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার 23 সেপ্টেম্বর রাতে উপজেলার চাম্বল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, 4 দিন ধরে চাম্বল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড চেয়ারম্যানের বাড়ির পাশে সুইচ গেটের পানি ছেড়ে দেওয়া নিয়ে বিএনপির সমর্থক আহমদ নূরের এবং জামায়াতের কপিল উদ্দিনের পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতেও বিএনপির লোকজন চাম্বল বাজারে বিক্ষোভ করার সময় জামায়াতের সমর্থকেরা সেখানে উপস্থিত হন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির পক্ষের মিজান নামের এক ব্যক্তি আহত হয়েছেন। এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সুইচ গেটের পানির প্রবেশ নিয়ে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার রাতেও বিএনপি ও জামায়াতের পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।